আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে টিউটোরিয়াল মূলত হচ্ছে ভিডিও এডিটিং না, আজকে হচ্ছে আপনারা অনেকেই পিক্সেল অ্যাপের মাধ্যমে যখন ফন্টগুলো অ্যাড করতে চান বা ফন্টগুলো লিখতে পারেন না, স্ট্যাটাস ভিডিও যারা মেকিং করেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা। তো মূলত হচ্ছে আজকে এমন একটা অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যেটা হচ্ছে যার মাধ্যমে আপনি কোনো রকম ডাউনলোড বা ঝামেলা ছাড়াই আপনি বাংলা ফন্ট, অনেক ধরনের স্টাইলিশ ফন্টগুলো ইউজ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ফন্ট। তো এর আগে আমি একটা ভিডিওতে কোনো রকম বলছিলাম, যার ভিতরে আমরা টিউটোরিয়ালটি লং হয়ে যাবে বিধায় আমরা পুরোপুরি আপনাদেরকে বিস্তারিত বলতে পারি নাই। তো এইখানে আমরা একটা কাজ করব, যেটা হচ্ছে নাম হচ্ছে আবেগ। তো আবেগ অ্যাপ্লিকেশনের নাম হয়তো অনেকেই শোনেন নাই। তো এখন আমরা সরাসরি প্লে স্টোরে অ্যাপটি ওপেন করবো। দেন আমার ডাটা কানেকশনটা অফ ছিল, তো অন করার পর এখান থেকে আমরা সার্চ বারে যাওয়ার পর আমার বাংলা টাইপিংটা আছে, তো ইংলিশ করে ABEG। তো আবেগ লেখার পর আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আসার পর আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করছি। তো মূলত এটা আপনি অফলাইনে কাজ করতে পারবেন। আর আপনার এখানে আপনার কোনো রকম ফন্ট অ্যাড করা লাগবে না, বা ফন্ট অ্যাড করা ঝামেলা না। এখানে আপনার অফিসিয়ালি ফন্টগুলো অ্যাড করা আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট, আপনি চাইলে কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফটো নেওয়ার জন্য আমরা গ্যালারিতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড ফটো। দেন আমরা আবারও গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে যেহেতু আমাদের অনেক ধরনের পিকচার আছে, আমি একটা সাপোজ এই পিকচারটা নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা রেটিং যাচ্ছে, তো একটা আমি পরে দেখছি। তো এখান থেকে আমরা ইমেজটাকে ক্রপিং করে নিতে পারি। নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিচ্ছে, তো প্লিজ ওয়েট। তো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে যারা নতুন তারা হয়তো একটু বুঝতে পারবেন না যে এখানে হয়তো জুম করে বড় করতে যাবেন বা রোটেট করতে যাবেন। তো এই সিস্টেমগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যার কারণে ফুললি একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম এর উপরে। তো মূলত আমাদের এরকম ফন্টের যে ব্যাপারটা, এরকম আমাদের প্রয়োজন হয় বাংলা ফন্ট লেখার জন্য, যেহেতু আমরা বাংলাদেশের। তো বাংলা ফন্ট লেখার জন্য প্রয়োজন হয় আর কি, যেহেতু স্ট্যাটাস ভিডিও মেকিং করি বা থাম্বনেল, যার কারণে মূলত এই টিউটোরিয়ালটা চ্যানেলে আপলোড দেওয়া, যে মূলত এর জন্য ভিডিওটাকে আপলোড দিছি আমরা, যাতে আপনাদেরকে সুবিধা হয়। কারণ অনেকে পিক্সেল ল্যাবে কমপ্লেন করে যে ভাই পারছি না। তো ওইটাতে না পারার কিছু নয়, হয়তো আপনাদের কোথাও ভুল থাকে, যার কারণে আপনারা ঠিকঠাকভাবে যে আপনার ফন্টগুলোকে যুক্ত করতে পারেন না। তো এর জন্য আমরা যেটা করবো, এখানে লিখুন, এই জায়গায় আমি যদি কিছু লিখি, তাহলে আমি জাস্ট আমি একটা যে কোনো কিছু লিখলাম। তো আমার সোনার বাংলায় লিখছি আমি। তো আমার সোনার বাংলা লেখার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমরা যদি এই ফন্টটাকে চেঞ্জ করবো, অথবা কালার বা রোটেট সব কিছু আপনাদেরকে A to Z দেখাই দেবো। তো এখানে পিকচারে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। তো এখানে দ্বিতীয় যে লাইনটা আছে, এখানে আপনার কালার। তো কালারে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে কালার ওভারলে অ্যান্ড দুইটা কালার আমরা সিলেক্ট করতে পারবো। তো দুইটা কালার এখান থেকে আমরা দিতে পারবো। তো এখান থেকে আপনার এনেবেল করলে আপনার ওভারলে কালারটা এনেবেল হয়ে গেছে। দেন এখান থেকে আমরা কালারগুলোকে সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে আমাদের কালার দেওয়ার দরকার নেই, আবার ডিসেবল করে দিচ্ছে। তো এই কালারটা আপনার সেমভাবে আপনারা দিয়ে দেখতে পারেন। এখানে আপনার 2-3টা স্কেল আছে, তো স্কেলের সাহায্যে আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন যদি আপনার ভালো লাগে। তো এই কালারটাকে আমরা এখান থেকে আমি কিছু এনেবেল করতেছি না, এটা না দিলেও আমাদের হবে। তো এখান থেকে আমরা চলে যাব টেক্সটে। তো টেক্সটে মূলত এখানে আমাদের টেক্সটের যেই কালার বা সব কিছু এখান থেকে দিতে পারবেন। তো এটা আপনার টেক্সটের ব্যাকগ্রাউন্ডের, অর্থাৎ আপনার ফুল পিকচারের কালার আর কি। তো এখান থেকে আমাদের টেক্সটের, এখানে আমি যে বলছি যে সাইজটা আপনারা জুম করে বড় করতে পারবেন না। তো এখানে আপনারা দেখছেন টেক্সট সাইজ। তো এখান থেকে আমরা টেক্সটটা এইভাবে স্কেলটাকে বাড়াই নিলে আমাদের টেক্সট সাইজটাকে বড় হয়ে যাবে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তারপর আসে টেক্সট কালার। তো আমাদের এখানে হোয়াইট কালার আছে। আমরা যদি টেক্সট কালারের উপরে ক্লিক করি, তো এখানে আমাদের গোল সার্কেলের ভিতরে আমরা কালারগুলো দেখতে পাচ্ছি। আর নিচে আমরা এটা আমরা অপাসিটি, এখানে আমরা চাইলে এর মাধ্যমে অপাসিটির কাজ করবে এই নিচেরগুলো। তো এখান থেকে আপনি আপনার যে কোনো একটা কালার নিতে পারেন। তো আমাদের লালের ভিতরে লাল হয়ে গেছে, এই কারণে বোঝা যাচ্ছে না। তো আমি এটাই দিলাম। তো আপনারা যে কোনো একটা কালার নিয়ে নেবেন, আমি জাস্ট এখন দেখাচ্ছি। তো টেক্সট কালার অ্যান্ড টেক্সট স্টাইল, এখানে চাইলে বোল্ড অ্যান্ড অ্যাঙ্গেল অ্যান্ড আপনার আন্ডারলাইন দিতে পারেন। এই তিনটাই এখানে আপনি নিচে চাইলে আন্ডারলাইন দিতে পারেন, নাও দিতে পারেন। তো টেক্সটে যে লাইনগুলো মিডল বা এক সাইডে আপনি যেটা আপনার পিসি দিয়ে করা যায় আর কি। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করছেন, তারা এই টেক্সট স্টাইল অ্যান্ড তার নিচেরটা বুঝতে পারবেন ভালো করে। তো এখান থেকে আমি এর কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ হোয়াইটের দিকে নিয়ে যাই।
তাছাড়া হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, যার কারণে আপনার টেক্সটগুলো হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না। তো কিছুটা ছোটো করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি ব্যাক করছি। তারপরে আপনাদের মূল কাজ যেটা ফন্ট, তো ফন্টে আসি। তো ফন্টে আসার পর এখানে আমরা যদি সিস্টেম ফন্টগুলো দেখতে পারি, আপনারা একটা একটা করে ফন্টগুলো একটু খেয়াল করেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, আমি যা মানে যেরকমটা দেখছি আর কি। তো মানে এই ফন্টগুলো হলে আপনাদের একটা স্ট্যাটাস ভিডিও মেকিং করার জন্য এর থেকে বেশি ফন্ট আর প্রয়োজন হয় না, এতগুলো ফন্টও লাগে না। এখানে যতগুলো ফন্ট আছে আর কি অনেক সুন্দর সুন্দর ফন্ট, আপনারা যদি একটু খেয়াল করে তাহলে মানে খেয়াল করলে দেখতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী দেখুন একটা ফন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার এখানে আপনার ডাউনলোড অপশনে কিছু ফন্ট আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। এখানে আমি যে ফন্টটা সিলেক্ট করছি এটাও মোটামুটি খারাপ না। তাছাড়া অনেক ফন্ট আছে এখানে, হিউজ পরিমাণে ফন্ট একটা স্ট্যাটাস ভিডিও মেকিং করার জন্য যা যা ফন্ট লাগে সব কিছু এখানে আছে। দেন হচ্ছে এখানে আমরা রিসাইজে যদি আসি, রিসাইজ থেকে এখানে পিকচারের হচ্ছে আপনার সাইজটা আমরা এখানে ঠিক করতে পারবো, যে পিকচারের যে সাইজটা এটা তো আমাদের প্রয়োজন নেই। যদি আপনার প্রয়োজন হয় তাহলে এটাকে মানে ঠিক করে নিতে পারেন। দেন এবার আসছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আমরা যদি মানে পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা মানে পিকচার না, আমাদের টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা যদি দিতে চাই তাহলে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এনেবল করে দিব। দেওয়ার পর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতে পারবো। মানে এখান থেকে আমরা হচ্ছে যে সেমভাবে আমরা এই গোল সার্কেলের ভিতরে এখান থেকে দিয়ে আমরা অপাসিটির যে নিচে কালারটা এখান থেকে আমরা যখন একটা কালার সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে নেবেন। তো আমি কোনো রকম একটা কালার দিচ্ছি। তো এখান থেকে আমরা অপাসিটিটাকে একটু হাই করে দিয়ে দেন ফুল করে দিচ্ছি। তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার মতো করে দিতে পারেন। আমি যেহেতু এখন টিউটোরিয়াল একটা ভিডিও মানে আপনাদেরকে দিচ্ছি, ভিডিওটা লং হয়ে যাবে। আর আমি এখন তো মানে একটা এমনি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এরকম একটা ভিডিও করতেছে আর কি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের যেইভাবে মিল হয় ওইভাবে এটা দিয়ে নেবেন। তো এখানে হচ্ছে যে কর্নারগুলোকে গোল রাউন্ড করার জন্য আমাদের নিচের স্কেলটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের অনেক সুন্দরভাবে কিন্তু কর্নারগুলো রাউন্ড হয়ে যাচ্ছে, যে চারকোনা ছিল। তো মানে এগুলো হচ্ছে আপনার মানে আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসাবে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখানে আমরা হচ্ছে শ্যাডোতে যদি আসি, তো টেক্সট শ্যাডো, এটা হচ্ছে টেক্সটের শ্যাডো। আপনারা হচ্ছে হোয়াইট এন্ড হালকা ব্ল্যাক দেখতেছেন। এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা না দিতাম আর ভালো করে বুঝতে পারতেন যে শ্যাডোটা এখানে হচ্ছে ব্লার, দেন হচ্ছে এক্সপোজ যে ইফেক্টগুলো, শ্যাডো কালার, শ্যাডো আপনি যে কোনো কালার দিতে পারেন এখান থেকে। তো আমরা এখান থেকে আর কিছু দিচ্ছি না। দেন যদি আসি স্টাইলে, তো আমরা টেক্সটের যে স্টাইলগুলো এখানে কালার বা হচ্ছে আউটলাইন, শ্যাডো আপনারা সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। দেন এবার আসে হচ্ছে রোটেটে। আপনি এটা তো হচ্ছে 2 আঙুল দিয়ে, অন্য কোনো সফটওয়্যারের মতো 2 আঙুল দিয়ে আপনি রোটেট করতে পারছেন না। যে কারণে রোটেটে আসলে আমরা রোটেট অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা স্কেলের সাহায্যে রোটেট করে নিতে পারি। দেন হচ্ছে ওয়ার্ড স্পেস দিতে পারবো এখানে, আপনারা যদি খেয়াল করেন ওয়ার্ড স্পেস। দেন হচ্ছে এবার হচ্ছে যে ওয়ার্ড স্পেস অ্যান্ড লাইন স্পেস সব কিছু এখানে আছে। তো আপনি আপনার মতো করে একটা স্ট্যাটাস ভিডিও এখানে নিয়ে আসবেন। আপনি যেহেতু স্ট্যাটাস ভিডিও মেকিং করার ক্ষেত্রে আমাদের ব্ল্যাক স্ক্রিন অথবা হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন হয়, আপনার যেটা প্রয়োজন হয় সেটা এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট সেভ করার জন্য সেভ দেন সেভ এস ইমেজে ক্লিক করলে আমাদের যে পিকচারটি খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে সেভ হয়ে যাবে। তো এখানে কোনো রকম ওয়াটারমার্কের ঝামেলাও নাই বা হচ্ছে প্রো এপিকে মোডের ঝামেলা নাই। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এটা হচ্ছে হবে, কোনো রকম সমস্যা হবে না আশা করি। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।